হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমনা দাস টিউটোরিয়াল। তো তোমাদের সাথে আজকে আলোচনা করব, তোমরা যারা ক্লাস 2-এ পড়ছো, তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তোমরা যেন 30 নম্বরের হবে। তোমাদের কোন প্রশ্নগুলো আসতে পারে, কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, সেই সমস্ত প্রশ্ন নিয়ে আজকের এই প্রশ্নপত্রটি তোমাদের জন্য রেডি করেছি। তো তোমরা শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এছাড়াও এরপর তোমরা কোন ভিডিও চাইছো সেগুলো অবশ্যই কমেন্টে তোমরা জানিও। তো প্রথম কি রয়েছে দেখো, উপযুক্ত শব্দ বেছে নিয়ে শূন্যস্থানে বসাও। প্রথম কি আছে, আমাদের গ্রামটি মায়ের না বন্ধুর মতো? উত্তর হবে মায়ের মতো। পরের প্রশ্ন, ছোট ভাই 1 পয়সা দিয়ে কি কিনেছিল? উত্তর হবে মোমবাতি। পরের প্রশ্ন, আমাদের গ্রামে কেউ কারোর? উত্তর হবে পর নয়। আমাদের গ্রামটি ছোট না বড়? ছোট। মাঠের থেকে এঁটো কাটা না কুটো কাটা দিয়ে বাসা বাঁধে? তোমরা কমেন্টে জানাও। অর্থ লিখি। অর্থ লিখি যুক্ত বর্ণ আছে এমন, তাহলে ছেলে কি হবে? পুত্র। ভাই কি হবে? ভ্রাতা। দেখো উত্তরগুলো আমি লিখে দিচ্ছি, তোমরা এই প্রশ্নপত্রটি খুব ভালোভাবে তৈরি করে নেবে। পয়সা কি হবে? মুদ্রা। বিছানা কি হবে? শয্যা। সব কি হবে? সমস্ত। দেখে নাও উত্তরগুলো পাশে পাশে লিখে দিলাম। পরে আছে তোমাদের বিপরীত শব্দ লেখো। বড় কি হবে? ছোট। তারপর অন্ধকার কি হবে? আলো। কাছে কি হবে? দূরে। আসবে কি হবে? যাবে। অসমান কি হবে? সমান। তারপর তোমাদের রয়েছে স্তম্ভ মেলাও। স্তম্ভ মেলাওটা দেখো তোমরা মিল করবে। কর্ম, কর্মর সাথে কি হবে? কাজ। হোম কি হবে? ভুল। আনন্দিত খুশি। শ্রবণ শোনা। মিলটা দেখে নাও। তারপর তোমাদের প্রশ্ন রয়েছে, পাখি বলতে কোন পাখিদের বোঝানো হয়? উত্তর হবে পরিযায়ী পাখিদের। চড়াই পাখি কোথায় বাসা বেঁধেছিল? উত্তর হবে জাম গাছে। বেলুন বাড়ি কে লিখেছেন? শঙ্খ ঘোষ। প্রশ্নগুলো ভালো করে দেখে নাও। তারপর চাঁদের কিরণ লেগে কারা ঝিকিমিকি করে? মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি। গল্পে কজন মানুষের কথা পড়লে? যে গল্পটা আমরা পড়েছিলাম, যেখানে বুদ্ধির কথা, গল্পটিতে 3 জনের কথা পড়েছিলাম। খুকু ভাই রোদে বসে কি করবে? হাতের লেখা করবে। গাছে গাছে কবিতায় মোট কটি ফলের কথা বলা হয়েছে? 10টি। মাইকে কিসের ঘোষণা হয়? কবিতাটিতে ছিল কোন গাড়ি আসবে কখন, এই ঘোষণা মাইকে হচ্ছিল। তারপর তোমাদের দিয়েছি বাক্য রচনা। এই বাক্য রচনাগুলো তোমরা নিজে নিজে লিখবে। দিন, আওয়াজ, ঘর, মোমবাতি। এই বাক্য রচনাগুলো তোমরা নিজে লেখার চেষ্টা করবে। তো আজকের প্রশ্নপত্রটি তোমাদের জন্য তৈরি করা ছিল এই পর্যন্তই। তোমরা যখন দেখবে অবশ্যই তোমরা অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরপর তোমরা কোন বিষয়ের, কোন সাবজেক্টের ভিডিও চাইছো, অবশ্যই তোমরা সেগুলো জানাবে। সেই সমস্ত ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে।